তৌহিদের কথা বললেই এক শ্রেণীর মুনাফিক আছে, খারেজি মারা শুরু করে। এই মুনাফিকদেরকে নিয়ে বড় সমস্যা। এরা তসবিহ তাহলিল জিকির আজগার নামাজ রোজার মধ্যে ইসলামকে রাখতে চায়, ইসলামকে সমাজ অর্থনীতি রাষ্ট্রে নিয়ে যেতে চায় না। কেউ এদিকে নিয়ে যেতে না পারুক, যদি বলেও যে এটা ইসলামের অংশ, তাহলেই ওর অবস্থা খারাপ। নিয়ে যাওয়া তো অনেক দূরের কথা, এই রাস্তা তো অনেক কঠিন। খালি যদি বলে বা আকীদা লালন করে, তাহলেই তাকে আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে বের করে রাখে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম নবীগণের পিতা, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের নেতা। মিল পাইছেন কি? আচ্ছা, সামনে যান। ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম বাধা পেতে হয়েছে তাওহীদের পথে পরিবার থেকে। কোত্থেকে? মনে আছে? বাবা বলল, বাবাকে তিনি দাওয়াত দিয়েছেন। আমি বিস্তারিত আলোচনা করেছি ঈদের আগের সেমিনারে, দেখে নিয়েন। সেখানে আমি পুরো রেফারেন্স ভিত্তিক আয়াতগুলো বলেছি, এখানে সময় পাবো না। সূরা মারিয়ামের মধ্যে আছে। সূরা কোন সূরা? সূরা মারিয়াম, বাসায় গিয়ে পড়ে দেখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে, আব্বা আপনি কিসের ইবাদত করেন? শোনেও না, দেখেও না, উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। তার বাবার নাম কি বলেন? আজার। কি নাম? ওই এলাকার রাষ্ট্রনেতার নাম ছিল নমরুদ। কি নাম ছিল? 400 বছর হায়াত পেয়েছিল। কত বছর?